ভাই। বল। কি করতেছেন ভাই? না ওই দান টান করে ছবি টবি তুলতে হবে না, ওটার একটু ট্রায়াল করছি আর কি, ট্রায়াল দিচ্ছি। না ভাই, নিচে লোকজন আসছে ভাই। ওই যে, ফিতরা দিবেন না ভাই? ফিতরা দিব। ওই ফিতরা নেওয়ার জন্য লোকজন আসছে ভাই। ওনাদেরকে ঈদগাহ মাঠে আসতে হবে। জি ভাই, বলেছি যে ওনাদেরকে ঈদগাহ মাঠে আসতে হবে, ঈদের নামাজটা শেষ করে ফিতরা দেব। ঈদের নামাজের পরে ফিতরা দিবেন ভাই? হুম, ঈদের নামাজের পরে ফিতরা দেব। ওই তারা ছবি টবি তুলবি, আমি বিভিন্ন জনকে ফিতরা দেব। ভালো রেজুলেশনের একটা ক্যামেরা নিস, প্রয়োজনে কিনে নিবি। না ভাই, বেয়াদবি মাফ করলে ভাই, ছোট প্রশ্ন ছিল ভাই। প্রশ্ন? কি প্রশ্ন? ফিতরা কেন দিবেন ভাই? আরে আমি গরিব দুঃখীদের খুব ভালোবাসি রে, তাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। ওরা ওই মনে করে যে সেমাই টেমাই খাবে। আহ, আবার অনেকেই আছে ওই ফিতরার টাকা জমিয়ে টমিয়ে জামা কাপড় কিনবে। উম, এই তো, তাদেরকে ভালোবাসি এর জন্যই দিব। আর ধর্মকেও আমি খুব ভালোবাসি, ধর্মের নির্দেশনা আছে ফিতরা আদায় করা, তাই ফিতরা দিব। আরেকটা ছোট প্রশ্ন ভাই। আবার প্রশ্ন? হ্যাঁ বল। আচ্ছা ভাই, ওই ঈদের দিনে ওই সেমাই মিষ্টি এগুলো কখন খাবেন? আর নতুন জামা কখন পরবেন? আরে গাধা, সেমাই কখন খাবো মানে? সেমাই ঈদের নামাজে যাওয়ার আগে খাবো। আর এবার সেই একটা পাঞ্জাবি কিনছি রে। নতুন পাঞ্জাবি, ফ্রেশ ট্রেশ হয়ে পরে স্যান্ডেল মেরে তারপরেই তো নামাজে যাব। ঈদের নামাজে যাওয়ার আগেই তো মানুষ সেমাই টেমাই খায়, নতুন পাঞ্জাবি পরে নামাজের উদ্দেশ্যে যায়। তাহলে ভাই ওই যাদেরকে ভাই ফিতরা দিবেন ওরা তো ভাই বিভিন্ন জায়গা থেকে ওই ফিতরার টাকাটা নিয়ে জামা কাপড় এবং সেমাই মিষ্টি যাই কিনুক তারা কিনবে। এই তুই কি বলতে চাস? ঠাস ঠুস করে বলতো, এত পেছানো টেছানো ছেড়ে কি বলতে চাস? ঠাস করে বলে ফেল। ওনারাও তো ভাই ওই মানে নামাজে যাওয়ার আগেই একটু মিষ্টি মুখ করতে চাইবে। তারপর নতুন জামা পরেই তো ভাই ওই আহ, নামাজ পড়তে যাইতে চাইবে ভাই। এখন পরে যদি দেন এটা কেমন হলো ভাই? এই এই দীর্ঘ 15টা বছর থেকে যে ঈদের নামাজের পর ফিতরা দিচ্ছি, এটা তুই আমার সাথে থাকিস, তুই বুঝিস না, তুই দেখিস না? হ্যাঁ, বিরাট জ্ঞানী হয়ে গেছিস মনে হয়, আবার নতুন জ্ঞান দিচ্ছিস তুই আমাকে। হ্যাঁ, না না ভাই, বলছি তো ভাই, বেয়াদবি মাফ করবেন ভাই। এই যারা ফিতরার জন্য এসেছেন তাদেরকে গিয়ে বল ঈদগাহ মাঠে আসতে বল। এবার পুরা এলাকাবাসী দেখবে আমি কিভাবে টাকা বিতরণ করি। হুম, যা ওনাদেরকে চলে যেতে বল এখন। জি ভাই, আমি বলতেছি ভাই। এ ভাইরা আপনারা এখন চলে যান, ভাইয়ের মেজাজ 15 ভালো বছর নাই। ধরে ফিতরা দিচ্ছি, এই গাধাই গাধা আমার সঙ্গেই থাকছে, আর ওই নতুন জ্ঞান নিয়ে আসছে, নতুন কাহিনী আসছে। হ্যাঁ, বছরকে বছর ঈদের নামাজটা পড়ে তারপর ফিতরা দিচ্ছি সবাইকে। হ্যাঁ, আর উনি আসছে নতুন জ্ঞান নিয়ে, কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এটা ছোট পোলাপানও আমাকে জ্ঞান রে ভাই। তুই এখনো যাসনি? বেয়াদবি মাফ করবেন, আরেকটা প্রশ্ন ভাই। না রে, তুই বিরাট জ্ঞানী হয়ে গেছিস। আচ্ছা বল দেখি, বল কি প্রশ্ন তোর, কর দেখি শুনি। কয়জনের ফিতরা হিসাব করতেছেন ভাই? এই কয়জন আবার 6 জন? তুই চোখে দেখোস না তুই এই বাড়িতেই থাকিস? ভাই, হিসাব তো কইরা দেখি 8 জন ভাই, আপনি 6 জনের কেন হিসাব করতেছেন ভাই? ভুল হইতেছে মনে হয় ভাই। আমার ভুল হইতেছে না। এই আমার বাড়িতে প্রাপ্তবয়স্ক কয়জন? 6 জন না? জি ভাই, 6 জন প্রাপ্তবয়স্ক। আর শিশু কয়জন? 2 জন। জি ভাই, 2 জন শিশু। এর মধ্যে একজন কি দুধের বাচ্চা নাকি? জি, একজন দুধের বাচ্চা। তো আরেকটার বয়স হয়েছে গিয়া 5 বছর। দুধের বাচ্চা যেটা, এটা রোজা করতেছে দিনে 15টা কইরা। আর যেটার 5 বছর ওইটা করতেছে 3টা কইরা। এখন ওদেরও আমি হিসাব কইরা ফিতরা দিব, তাই না? ওরা কি রোজা রাখছে নাকি? হারামজাদা, আমার ভুল হইতেছে না। এই যা, তুই এখন পেশাল না পাইরা তুই এখন থেকে যত।
জ্ঞান দিতে আসছে, যা যা এখান থেকে, যা এখন, যা যা যা। ভাই, বেয়াদবি মাফ করলে একটু কথা বলতে চাই ভাই। আবার একটু কথা, আর বেচাল পারবি না। এইবারই তোর শেষ কথা, বল বল কি বলবি, বল শুনি, বল। ভাই, মসজিদের ইমাম সাহেব ভাই বয়ান করছে ভাই, আমাদের মসজিদের ইমাম সাহেব গতকাল রাতে বয়ান করছে ভাই, যে দুধের বাচ্চা হোক আর যাই হোক, যতজন সদস্য আছে পরিবারের, পরিবারের কর্তা হিসেবে ততজন সদস্যর ফিতরা আপনাকে আদায় করতে হবে ভাই। এটা ইমাম সাহেব বলছে ভাই। আর ভাই, ওই শাওয়াল মাসের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের নামাজ শুরু হওয়ার আগেই ফিতরা আদায় করতে হবে ভাই। এটা আপনার ওই মানে খাদ্য শস্য এটা দিয়ে করলেই ভালো। বর্তমানে যে যুগ, টাকা দেয়া করলেও হবে, তবে ঈদের নামাজের আগে আদায় করতে হবে, এটা হুজুর বলছে, তা না হলে নাকি ফিতরা আদায় হবে না। আদায় হবে না? জি 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 ভাই, আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন এই কথা ভাই। আমাদের ইমাম সাহেব তো অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি অনেক জানলেওয়ালা মানুষ, আমি ওনাকে অনেক সম্মান করি। উনি বলছে আদায় হবে না? জি ভাই, আরেকটা প্রশ্ন ভাই। হ্যাঁ বল। ভাই, ঈদ মার্কেট করেছেন ভাই? এই পাগল, তোর ঈদ মার্কেট নিয়ে চিন্তা করিস না, তোর ঈদ মার্কেট হবে, আমি ব্যবস্থা করতেছি। না 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 ভাই, আমার কথা বলতেছে না, করেছেন ভাই? হ্যাঁ রে, ওটা তো এই 15 রোজার মধ্যেই কাম সেরে ফেলেছি। এখন তো মনে কর ওই মার্কেট করতে তো আর এত কষ্ট করতে হয় না, ওই একটু টিপা টিভি করলেই তো হয়ে যায়। ওই যে অনলাইনে মানে ফেসবুকে পেজ টেজ আছে না, ওখানে জামা টামা পছন্দ করে টিপা টিপি করে অর্ডার করলে বাড়িতে এসে দিয়ে যায়, তাই ওটা আর মার্কেটে যেতে হয় না। ওই 15 দিনের মধ্যেই রোজার কাজ শেষ করে দিয়েছি, মার্কেট তো করেছি। জি ভাই, যারা গরিব মানুষ ওরা তো আর এই টিপি করে মাল কিনতে পারবে না ভাই। ওদেরকে একটু আগে দিলে ফিতরাটা, ওনারা যদি মার্কেটও করতো টাকা জমিয়ে, ওনাদের জন্য খুব ভালো হইতো। এটা আমার কথা না ভাই, এই ইমাম সাহেব বলছেন ভাই। আমাদের ইমাম সাহেবের কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়া মুরব্বীরাও বলেছে ইমাম সাহেব অনেক জ্ঞানী গুণী মানুষ, অনেক ভালো ধর্ম বুঝেন। উনি তো ভুল করার কথা না, ইমাম সাহেব বলেছেন। হ্যাঁ, তাহলে তো কঠিন ব্যাপার স্যাপার, আমার কি তবে ভুলই হচ্ছে? জি 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 ভাই, ভুল হচ্ছে ভাই। তাহলে আমি যেভাবে চিন্তা ভাবনা করতেছি ঈদের নামাজের পর ফিতরা দিব, এটা আদায় হবে না তাহলে? না ভাই, আদায় হবে না ভাই। ইমাম সাহেব বলেছেন, সঠিক কথাই বলেছেন। এই তাহলে তো এই ভুল করা যাবে না রে। এই যারা যারা ফিতরা নিতে এসেছিল তাদেরকে তাড়াতাড়ি ডাক দিয়ে নিয়ে আইসা। জি 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 ভাই, আমি এখনই যাচ্ছি ভাই। আর ওই তোর ভাবির কাছে একটা লিস্ট আছে, ওই লিস্ট দেখ, লিস্টটা নিয়ে যাদের নাম আছে তাদেরকেও ডেকে নিয়ে আয়, তাদেরকে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি করতে হবে। কি সর্বনাশ রে, কতদিন ধরে থেকে এটাই করে যাচ্ছি, ভুল হয়েছে, সামনে তো আর এই ভুল করা যাবে না। ফিতরা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তো আদায় করতেই হবে। আর লোক দেখানো, ওই দান সদকা ফিতরা এসব একদম করা যাবে না।